আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। আর আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা এসেছি খুলনা বিশ্ববিদ্যালয়। আমরা এখন চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের একদম ভবনের ভিতরে চলে আসলাম। এই যে দেখছেন, আমরা এখন চলে আসলাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের একদমই নিচে রয়েছি। অ্যান্ড আমার সাথে কারা রয়েছে, প্রতিবার যারা থাকে তারাই আজকে রয়েছে এবং নতুন করে পরিচয় করার কোনো মানে ইচ্ছা আমার নাই। এটা তারপরে বলি, এই যে মেহেদি, অ্যান্ড এটা হচ্ছে শিহাব, আর ওই পাশে পাঞ্জাবিওয়ালা। আপনি এভাবে আঘাত করলেন? সে হচ্ছে আমার বন্ধু। সো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, খুলনায় আসবো আর খুলনা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করবো না এটা হতেই পারে না। আর আসবো, খুলনা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করবো, আর এটার সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদের বিস্তারিত বলবো আপনাদের সাথে। সো একটা পয়েন্টও মিস করবেন না, খুলনার ইতিহাস তুলে ধরবো আজকে। করবেন না, একদম ভিডিও সবসময় দেখবেন। বড় ভাই তো আমি এটা বলতেই পারি, স্বাভাবিক, অবশ্যই দেখবেন। এটা এই পাশে হচ্ছে বালি, চারি সাইডে হচ্ছে বালি রয়েছে। অ্যান্ড আমরা একেবারে নিরিবিলি একটা পরিবেশে আমরা এখন আপাতত রয়েছি। আমরা আসলে বুঝতে পারছি না যে কোথা থেকে ব্লগটা স্টার্ট করব। সো দেখতে থাকুন। আই হোপ যে ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো এই ব্লগের মধ্যে। খুলনা বিশ্ববিদ্যালয় এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি আলাদা একটা ভবন দেখছি, কেন্দ্রীয় গবেষণাগার। তো সেইখানে আমরা যাচ্ছি, ওখানে গিয়েও সব বিস্তারিত বলে দেবো, ইতিহাস সব থাকবে আজকের ব্লগে, আর সব কিছুই থাকবে ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করছি ভালো ভালো ব্লগ আপলোড করার জন্য, কারণ আপনারা কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আপনারা আমাদের ব্লগগুলো দেখেন এবং নতুন নতুন সাবস্ক্রাইবার আসছেন। একটা কথা ভুল বলছিলাম, সেটা কিন্তু আমরা শুধরাই নিচ্ছি, ওটা যাই হোক, ওটা কোনো বিষয় না। তো আমরা এখন চলে আসছি আচার্য প্রফুল্ল রায় কেন্দ্রীয় গবেষণাগার। তো এটা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে আচার্য প্রফুল্ল রায় কেন্দ্রীয় গবেষণাগার। না, কারাগার কি বলছো? এই যে আমি ব্লগ যখন করি, আপনারা দেখছেন এর আগে যখন আমি ব্লগ করছি ভুল টুল হয় নাই। এই যে আসছি, কয়েকজন আসছে, আজকে অটো ভুল হচ্ছে, ওরা খালি পিছনে লেগে রয়েছে। তা এটা আমি তো দেখালাম আচার্য প্রফুল্ল রায় কেন্দ্রীয় গবেষণাগার। আর সামনে হচ্ছে একটা সুন্দর একটা রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে না আসলে এটা আমরা বুঝতে পারি। আমরা যদি এরকম না ঘুরি তাহলে কিন্তু আমাদের দেশের সম্পর্কে অনেকটাই অবস্থা। আমরা কেন বাইরের দেশে ট্রাভেল করি না, এইটা আমার কাছে একটা প্রশ্ন রয়েছে। আমরা কেন বাইরের দেশে ট্রাভেল করি? নিজের জেলায়, নিজের দেশে অনেক জায়গা আছে ঘোরার জন্য। আল্লাহর যে অপরূপ সৃষ্টি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। দেখে দূর থেকে দেখলে কেমন মনে হয়? এটা কি মনে হয় এটা কি বাংলাদেশে আছে আমরা? এটাই আসলে যারা দেশের বাইরে ভ্রমণ করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, তো এটা আজকে আসলে শয়তান পেছনে লাগিয়ে ব্লগ হয় না। তারপরে দেখেন, আমরা এখন চলে আসলাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। তো আমরা দেখতে পাচ্ছেন, এই যে অনেক কষ্ট করে বলছি আমি, বল বলো ভাইয়া। আমরা এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এখানে চলে আসলাম। তো প্রতিদিন বিকালবেলা সকালবেলা আসলে ফ্রি টাইমে এখানে প্রচুর ভিড় থাকে। বিশ্বাস যদি না করেন, আমি আপনাদেরকে দেখাতে চাই আমার পিছনে যে এখন কতটা ভিড়, অনেক লোকের সমূহ। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে চাই, এটা কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতায়। আপনি এখানে কোনো খারাপ কাজ করতে পারবেন না। তার এই দেখেন, তো প্রুফ দেখেন, ওই যে সিসি ক্যামেরার ভিতরে আপনি এখানে কোনো খারাপ কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটা সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ। খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আসলে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এই খুলনাবাসীকে। যারা খুলনাবাসী যদি কেউ ব্লগগুলো দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্তত আপনাদের এলাকায় আসছে এই জন্য।
1974 সালে কুদরত খুদা কমিশন তার চূড়ান্ত প্রতিবেদনে খুলনা বিভাগের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে। সরকার 4 জানুয়ারি 1987 সালে খুলনার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কর্মসূচি চূড়ান্ত করে। 1990 সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে খুলনা বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। খুলনা বিশ্ববিদ্যালয় আইন নামে স্বতন্ত্র আইন খুলনা বিশ্ববিদ্যালয় আইন 1990 পাস হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দেন 25 নভেম্বর 1971 সালের। এটি একটি বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুরু করে। সো গাইস, আমরা এখন ক্যাম্পাস দিয়ে হাঁটছি অ্যান্ড পাশে রয়েছে বড় একটা মাঠ, যা দেখেন প্রচুর মানুষ এখানে রয়েছে বিকালবেলা, আর অত্যন্ত বড় একটা মাঠ আর আশেপাশে প্রচুর লোক। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। আর চেষ্টা করছি অনেক ইনফরমেশন দেওয়ার জন্য এই ব্লগের ভিতরে। আর আপাতত এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ব্লগটা শেষ করব সামনে। সো আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটা ব্লগ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পরবর্তী ব্লগ দেখার জন্য আবারও স্বাগতম জানাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। আশ্চর্য জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবন। আসলে এই আশ্চর্য না এই জায়গায় আশ্চর্য লিখা কি ভাই পড়তেছেন নাকি? এটা কি